বন্ধুরা, আমরা সবাই জানি যে অনেক আগে ছোটবেলায় করে আসছি এই পৌনঃপুনি, কিন্তু চর্চার অভাবে অনেকে ভুলে যায়। তো চলুন আজকে একটু মনে করে নিই যে পৌনঃপুনিক অঙ্ক আমরা কিভাবে করে আসছিলাম। দেখুন, অর্থাৎ এই 47 পৌনঃপুনিক আছে, 7-এর মতোই পৌনঃপুনিক কে সাধারণ ভগ্নাংশে পরিণত করা, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা কিভাবে করবো এটা? তো প্রথম আমরা পৌনঃপুনিক করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 47, এই 47 আমরা পূর্ণ সংখ্যায় লিখবো, লিখে এর থেকে বাদ দেবো। কোনটা বাদ দেবো? পৌনঃপুনিকের আগে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ এই যে 7-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক দেয়া, এর আগে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা এর থেকে বাদ দেব। অর্থাৎ আছে কোনটা? এই 4, তাহলে বাদ হচ্ছে 4, নিচে বাই। এই পৌনঃপুনিকের জন্য নিচে মনে আছে কি নিয়ে আসতাম আমরা? একটা 9, তাই না? পৌনঃপুনিকের জন্য একটা নিচে 9 আসে, এবং এর আগে যে কটা সংখ্যা থাকবে সে কটা 0, তাহলে আছে একটা সংখ্যা। পৌনঃপুনিকের আগে একটা সংখ্যা আছে 4, তাহলে 47 থেকে 4 বাদ গেলে থাকে কত? 43/90। সহজে পৌনঃপুনিক অঙ্ক করে ফেললাম। আমরা আর একটা দেখি, এই যে 1.87 তার মধ্যে আছে পৌনঃপুনিক। তো এটা আমরা কিভাবে করব? তো ঠিক একইভাবে করব। এই 187 আমরা পূর্ণ সংখ্যায় লিখলাম, লিখে এর থেকে বাদ দিতে হবে কি? পৌনঃপুনিকের আগে যে কটা সংখ্যা আছে, আমার পয়েন্ট থাকুক যা থাকুক এটা আমার দেখার বিষয় না, আমার আগে যে কটা সংখ্যা থাকবে সেই সব বাদ দেবো। অর্থাৎ আগে আছে কি? তাহলে আমরা যদি মনে করি আমি যদি পয়েন্ট নাই, তাহলে 18 বাদ দেব। এবং নিচেই পৌনঃপুনিকের জন্য কি আসে? একটা 9 আসে, এবং আগে যে কটা সংখ্যা থাকবে তার জন্য একটা করে 0। তাহলে কয়টা আছে? একটা 2টা, তাহলে 2টা 0 হয়ে গেল। তাহলে কত আসে? 169। অতি সহজেই আমরা এভাবে পৌনঃপুনিক অঙ্ক শেষ করতে পারি। এছাড়া আমরা অনেকে বলতে পারেন 1.893, যে 2টা পৌনঃপুনিক যদি থাকে তো 2টা পৌনঃপুনিক দিয়ে আমরা একটা করি। হ্যাঁ, তো ঠিক একইভাবে লিখবো 93। লিখছি কত? 1893, মানে পূর্ণ সংখ্যায় লিখলাম। পূর্ণ সংখ্যা লিখে আমাদের কথা ছিল বাদ দেবো। কার থেকে বাদ দেবো? যে পৌনঃপুনিকের আগে যা থাকবে তাই বাদ দেবো। তাহলে 18। আমার এই বারবার বলছি যে পয়েন্ট কোনো বিষয় না পৌনঃপুনিকের ক্ষেত্রে, বা এই পৌনঃপুনিকের জন্য আমরা কি নিয়ে আসি? পৌনঃপুনিকের জন্য একটা 9 নিয়ে আসি। তাহলে এখন 2টা আছে, তাহলে 2টা 9 নিয়ে আসবো। আগে কয়টা সংখ্যা আছে? 2টা, তাহলে 2টা 0। তাহলে অনেক ইজি, তাই না? তো আমরা এই সহজ পদ্ধতিতে পৌনঃপুনিক সংখ্যা যদি আসে পরীক্ষায়, তাহলে সলভ করতে পারবো।